গাজায় 2 বছরের রক্তক্ষয়ী আগ্রাসন শেষে চলছে যুদ্ধবিরতি। ইসরায়েলি জিম্মি ও শত শত ফিলিস্তিনির ঘরে ফেরার দৃশ্য বাইরে থেকে শান্তির প্রথম ধাপ বলে মনে হচ্ছে, কিন্তু এর পেছনের বাস্তবতা অনেকটাই ভিন্ন। গাজার ভবিষ্যৎ নিয়ে মিশরের শার্ম আল শেইখে আরব নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বৈঠকে নেই ইসরায়েল ও হামাস, নেই ইরানের কোনো প্রতিনিধি। স্থায়ী শান্তির নামে ফিলিস্তিন ভাগাভাগির আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অথচ দখলদার ইসরায়েলকে বছরের পর বছর টিকিয়ে রেখেছে খোদ আমেরিকা। গাজা সামিটে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন মার্কিন হস্তক্ষেপ ছাড়া মধ্যপ্রাচ্যে ভূরাজনীতি সম্ভব না। গাজা এখন আর ফিলিস্তিনের ভূখণ্ড নয়, এটি হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল। তথাকথিত গাজা সামিটে ইসরায়েল ও হামাসকে রাখা হয়েছে আলোচনার বাইরে। ফিলিস্তিন ও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুই প্রধান পক্ষের অনুপস্থিতিতে। যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার, সৌদি আরব, জর্ডান, জার্মানি, ব্রিটেন, এমনকি ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ কোনো কার্যকর সমাধান আনতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও পক্ষগুলো প্রতিশ্রুতি দিচ্ছে গাজার পুনর্নির্মাণ, ব্যবসায়িক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্তদের পাত্তা না দিয়ে কারা লিখছে এই পুনর্গঠনের শর্ত? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরান একসময় ছিল হামাসের প্রধান মিত্র। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা ও যুদ্ধের ধকলে বিপর্যস্ত তেহরান। এই দুর্বল মুহূর্তকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। মুসলিম রাষ্ট্রগুলোকে যেন ভয় দেখিয়ে বলতে চাইছেন, মার্কিন ছত্রছায়ায় না আসলে বিপদে পড়বে তারা। আরবদের ভেতরকার শত্রুতা ও বিভাজন কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ট্রাম্প আরও শক্ত করছেন যুক্তরাষ্ট্রের আধিপত্য। আরব নেতাদের কেউ ইরানের প্রভাব ঠেকাতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন, কারো আগ্রহ ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষায়, কেউ আবার জড়িয়ে পড়েছেন পশ্চিমা সাহায্যের লোভে। তাদের কাছে গাজা কেবলই একটি ফায়দা লাভের পণ্য। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ যুদ্ধবিরতিতে যুক্ত সব দেশগুলো ট্রাম্পের এজেন্ডাকে বাস্তবসম্মত সমাধান বলে স্বীকৃতি দিচ্ছে। অথচ গাজাবাসীর মুক্তির পথ পশ্চিমা নির্ভর কোনো সমঝোতা নয়, বরং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র গঠন করাই ছিল সত্যিকারের সমাধান। অথচ সেদিকে ভ্রুক্ষেপ না করে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি গোড়া থেকে ধ্বংস করে দেয়া হচ্ছে মার্কিন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য। ট্রাম্পের প্ল্যান পুরোপুরি কার্যকর হলে আগামী দশকের মধ্যে গাজা পরিণত হবে একটি আন্তর্জাতিক উপনিবেশে। তখন অঞ্চলটির নিরাপত্তা, অর্থনীতি, এমনকি নেতা নির্বাচনের অনুমতি থাকবে বাইরের শক্তির হাতে। ওয়ার্ল্ড ব্যাংক ও মিশরীয় কর্তৃপক্ষের এক হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে দরকার হবে অন্তত $53 বিলিয়ন। বিপুল এই অর্থ কে দেবে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি কে নিয়ন্ত্রণ করবে এবং কে ঠিক করবে গাজার ভবিষ্যৎ, এই 3 প্রশ্নের জবাবে লুকানো আছে আসল রাজনীতি। ট্রাম্পের ষড়যন্ত্রে গাজা প্রবেশ করছে পরাধীনতার নতুন অধ্যায়ে। আন্তর্জাতিক সাহায্য তহবিলের অজুহাতে সেখানে ঢুকছে মার্কিন উপদেষ্টা ও বিদেশি ঠিকাদাররা। শেষ পর্যন্ত হয়তো গাজার মাটিতে আবার উড়বে বিদেশি পতাকা, আরোপ করা হবে নতুন নতুন শর্ত, অথচ গোলামির শিকলে আটকে থাকবে স্বাধীন ফিলিস্তিনের সকল সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।